সে কারণের জন্য বর্তমান সরকার কোনোভাবে তারা পরিস্থিতি সামাল দিতে পারছেন না। নির্বাচন যদি অনিশ্চিত হয়ে পড়ে, আমার জাতীয় নিরাপত্তা গত 53-54 বছরের সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে, নির্বাচন কোনো কারণে যদি ঝুঁকির মধ্যে পড়ে, আমার জাতীয় নিরাপত্তা গভীরভাবে বিপন্ন হবে। এবং আমি আশা করতে চাই প্রধান উপদেষ্টা তিনি কোন বিবেচনায় 3টা দলকে তিনি বিদেশে নিয়ে গেছেন, এটা ইতিমধ্যে তীব্র সমালোচনা আছে, কিন্তু আমি হয়তো এটুকু নিশ্চয় আশা করব তার এই সফরের মধ্য দিয়ে তারা নিশ্চয়ই তারা আগামী নির্বাচন কেন্দ্র করে যারা সরকারকে চাপে রাখতে চান, অর্থাৎ কোন দলকে কোন দল পাশাপাশির জন্য যারা নানা কর্মসূচি সংগ্রামী সাধারণ সম্পাদক সেক্টর থেকে টাকা চুরি করেছে, তার মধ্যে অন্যতম হলো বিদ্যুৎ। কিন্তু দুঃখের বিষয়, ফেস্টিভ্যাল বিদায় হওয়ার পরে এই সেক্টরের সাথে যারা জড়িত ছিলেন হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন, কিন্তু সেগুলোর ব্যাপারে এই সরকার কিন্তু তেমন কোন উল্লেখযোগ্য স্টেপ নিয়েছে বলে অন্তত আমার মনে পড়ে। আগে যে জায়গায় 2000 টাকা বিল দিতাম, তিনটা বাড়িতে 6000 বা 10,000 টাকা বিল দিতাম, এখন তো সেটা 1 লাখ টাকার উপরে চলে যায়। 3টা মিটারে 3টা বাড়িতে, আলাদা বাড়ি। এখন আমি বলতে সেটা কোনোভাবেই সম্ভব না। এবং তার মধ্যে সবচেয়ে বেশি দিতে হয় যেখানে যেটা বলা আছে, সেখানে বাস্তব যে 5টা ওনারা বলেছেন প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করতে হবে। আসলে এই প্রিপেইড মিটার আসার পরে জনগণের অবস্থা একেবারে নাজেহাল। এমনি জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে যে তার বাজার করতে যে মাথার চুল এমনি নাই, তার মধ্যে বিদ্যুতের সমস্যা, এবং এটা একটা নেসেসিটি, বিদ্যুৎ ছাড়া থাকা যায় না। কিন্তু বিদ্যুতের ভর্তুকি গুলো জনগণের উপরে আসতেছে, আবার সেখান থেকে সরকার লোকলোকে কাণ্ডের মতো সেখান থেকে টাকা নিয়ে যাচ্ছে। এই ব্যাপারে কঠিন কোনো ব্যবস্থা নিবে, কিন্তু আমাদের চোখে পড়ে নাই যে তেমন ব্যবস্থা তারা নিয়েছে। বাতিল করতে হবে, স্ল্যাব পদ্ধতির বিল বাতিল করে 200 ইউনিট পর্যন্ত ফ্ল্যাট পদ্ধতিতে বিল দিতে হবে। রেন্টাল, কুইক রেন্টাল সহ বিদেশ থেকে বেশি দামে বিদ্যুৎ ক্রয় বন্ধ করতে হবে। এই দাবিটা এখনো কেন করতে হবে? আজকে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা নাই, এবং শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের সভানেত্রী হিসাবে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসছেন, কিন্তু পরবর্তী সময় তো তিনি রাজনীতিবিদ ছিলেন না। রাজনীতিবিদদের উপর নির্ভর করেন নাই, তাদের উপর নির্ভর করেছেন, সেই জায়গাটা সংস্কার করেন না। চলেছিল গণতন্ত্র তো আগেই খায় ফেলছিল বাকশাল করে। সেই স্বাধীনতা বিপন্নতার মুখেই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনি 26শে মার্চে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য, ঠিক তেমনি ভাই 75-এর 7ই নভেম্বর আবার জিয়া রহমানের আবির্ভাব হয়েছিল এই দেশকে স্বাধীনতাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে যারা বিএনপির সাথে অন্য কারো তুলনা করে, তখনই কিন্তু এই চিন্তাটা আসে যে বিএনপির একটা অতীত আছে, যেটা গ্লোরিয়াস অতীত। সমালোচনা খুব কম করা যাবে, কিন্তু বললাম যে বিএনপির জন্মই হচ্ছে সেই সময়। তারপরে জিয়া রহমান কি করেছেন, এই যে আজকে বিদ্যুৎ বলি, বিভিন্ন কিছু বলি, সারা বাংলাদেশে আমূল পরিবর্তন করেছেন সেই সময়। প্রত্যেকটা জায়গায় তিনি সংস্কার করেছেন, কিন্তু সংস্কার বলে চিল্লান নাই। তিনি মেধাবী লোকগুলোকে তার মন্ত্রিসভায় নিয়েছেন। আমরা তো আশা করেছিলাম ডক্টর ইউনূস সাহেব ওনার আশেপাশে এই ধরনের লোকগুলো থাকবে যারা তাকে ভালো পরামর্শ দিবে, এবং দেশের সংকটের সময় একটা উল্লেখযোগ্য ভূমিকা তারা রাখবে, কিন্তু কোনো ভূমিকাই রাখতে পারে না। আজকে দুঃখের সাথে বলতে হয় কি অবস্থা হয়েছে।
দুর্বল সরকার হয়, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে দুর্বল সরকার দিয়ে চলবে? স্ট্রং সরকার দরকার, কঠিন সরকার দরকার, যে এই ধরনের বিদ্যুৎ সেক্টরের দুর্নীতির ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে পারবে, যে আজকে পুশিনের বিরুদ্ধে জোরালো কণ্ঠস্বর দিতে পারবে, যে আমার রোহিঙ্গাকে এই দেশ থেকে সে দেশ সরিয়ে নেওয়ার জন্য আজকে কঠিন ভাবে বলতে পারবে, ব্যবস্থা নিতে পারবে। সেটার জন্যই তো আমরা বলেছি যে আমরা ঐক্যবদ্ধ একটা জাতীয় সরকার চাই, আমরা সেই ধরনের সরকার চাই। আজকে আমরা টিআর সিস্টেম দিয়ে দেখি কয়টা ভোট পাইলাম, জনগণের আজকে গণতন্ত্রের কথা বলতেছি, আর এদিরা ফ্যাসিবাদ জন্ম দেওয়ার জন্য টিআর সিস্টেমের কথা বলতেছি। ওটা তো দলের নেতারা ঠিক করবে কে এমপি হবে, পাবলিক ঠিক করতে পারবে না। পাবলিক তার প্রতিনিধি পাঠাতে পারবে না সংসদে, দল ঠিক করে দিবে তার প্রতিনিধি। এটা কিসের গণতন্ত্র ভাই? তাহলে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে যাই, চলে। তাই এর জন্যই বলবো যে আজকে এই সকল সমস্যার সমাধান করতে এই মুহূর্তে সব সমস্যা বাদ দিয়ে একটাই দরকার, আমার একটা নির্বাচিত পার্লামেন্ট দরকার। আজকে ফ্যাসিবাদ সীমান্তের উপরে ওই পারে বৈশা জায়গা এখন বিভিন্নভাবে ছবল দেওয়ার জন্য চেষ্টা করছে। তাদের কাছে এই সমস্ত বিদ্যুৎ সেক্টরে হাজার হাজার কোটি টাকা তাদের কাছে আছে, হাজার হাজার কোটি টাকা। আজকে সেই সমস্ত টাকা তো উদ্ধারের ব্যবস্থা হয় নাই। আজকে জাতিসংঘে সেটা জোরালো ভাবে বলা উচিত ছিল। আমার রোহিঙ্গার সমস্যা, এটা জাতিসংঘের সমস্যা, এটা সমাধানের জন্য সেখানে বলা উচিত ছিল। আমার খুশি হচ্ছে, কেন খুশি হবে একটা স্বাধীন দেশে? এটা তো জোরালো ভাবে বলা উচিত। এইটার জন্য বলবো যে আজকে এগুলোর জন্য সব কিছু বাদ দিয়ে ভাই জনগণকে ঠিক করতে দেন যে সরকারে কে আসবে, এবং সরকারে যে আসুক আমরা মনে করি যেটা তারেক রহমান বলেছেন, আমার ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না